আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও সহ আমরা নেক্সট কয়েকটা ভিডিওতে প্রনাউন টপিকটা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা সাবজেক্টিভ প্রনাউনটা পড়ব মূলত। তো এখানে প্রনাউনের একটা চার্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি এখানে 5 স্টার লিখে দিয়েছি। তো এটা আপনারা মুখস্থ করে নেবেন। যেরকম আমরা এগুলো ছোটোবেলা থেকেই পড়ে বড় হয়েছি। আই, মি, মাই, মাইন, মাইসেলফ, হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। তো এরকম এই সবগুলো আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকে টপিক সাবজেক্টিভ প্রনাউনে ঢুকে যাই। তো সাবজেক্টিভ প্রনাউন কোথায় ব্যবহৃত হয়? যে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্টিভ প্রনাউন তো সাবজেক্ট হিসেবেই ব্যবহৃত হবে, তাই না? তো হচ্ছে এখানে মি টু অ্যান্ড আই, এখানে মি তো একটা সাবজেক্ট অ্যান্ড আই একটা সাবজেক্ট, অ্যান্ড ওয়ানটা হচ্ছে এখানে ভার্ব। তো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে আই যে ব্যবহৃত হয়েছে, আইটা হচ্ছে এখানে সাবজেক্টিভ প্রনাউন। তো হচ্ছে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি এরপরে সবসময় হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন হবে। তো আমরা যদি দেখি ইট ওয়াজ শি হোম এভরিওয়ান ওয়ান্টেড টু উইন, তো এটা হচ্ছে ওয়াজ শি, তো ওয়াজটা এখানে বি ভার্ব অ্যান্ড শিটা হচ্ছে এখানে সাবজেক্টিভ প্রনাউন। তো এই রুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে বিভিন্ন ভার্সিটিগুলোতে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। তুলনা বোঝাতে সাবজেক্টিভ প্রনাউন হবে যদি সাবজেক্টের সাথে তুলনা করা হয়। তো হচ্ছে সাবজেক্টের সাথে তুলনা করা হলে সাবজেক্টিভ প্রনাউন হবে। কিন্তু যদি অবজেক্টের সাথে তুলনা করা হয় তবে অবজেক্টিভ প্রনাউন হতে পারে। তো এটা অবজেক্টিভ প্রনাউন হচ্ছে পরের বিষয়, আমরা অবজেক্টিভ প্রনাউন আপাতত যাচ্ছি না। তো আমরা সাবজেক্টিভ প্রনাউনটা দেখি। হি ইজ টলার দেন আই, তো এখানে হি এর সাথে তুলনা করা হয়েছে আইকে। তো এখানে আই সাবজেক্টিভ প্রনাউন। মাই টিচার লাভস মি মোর দ্যান হিম, এখানে মিকে তুলনা করা হয়েছে হিমের সাথে। তো হিম একটা সাবজেক্টিভ প্রনাউন, আই একটা সাবজেক্টিভ প্রনাউন, তো দুটোই তো হচ্ছে আমাকে তুলনা করা হয়েছে। তো এখানে মিটা অবজেক্টিভ হয়ে যাবে, হিমটা সাবজেক্টিভ হবে। এবার কোশ্চেন উইথ এক্সপ্লেনেশনে যদি আমরা আসি যে দ্য ক্যাপ্টেন, জয় অ্যান্ড আই হ্যাড এ স্কোর অফ 30। তো এখানে আমরা একটা জিনিস ছোটোবেলা থেকে পড়েছি যে 3-1 বা থার্ড পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন এরকমভাবে হয়ে থাকে। তো এখানে আমরা জানি যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন নাউন এবং সাবজেক্টিভ প্রনাউন হবে, নাউন এবং সাবজেক্টিভ প্রনাউন হবে। তো এখানে জয়টা নাউন এবং আইটা সাবজেক্টিভ প্রনাউন। আমি একদম ঘুষে মেজে ফেলছি কথা, দুঃখিত। শামিম অ্যান্ড আই আর গোয়িং টু দ্য সিনেমা, তো এখানে একই রুল যে নাউন এবং সাবজেক্টিভ প্রনাউন হয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। রহিম ইজ দ্য অনলি ওয়ান অফ আস হু হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন। তো এখানে বার্বের এখানে পাস্ট হলো বার্বের আগে আমরা জানি হয় সাবজেক্টিভ প্রনাউন হয়। এবার হচ্ছে লাস্ট প্রশ্ন না, পরবর্তীতে আরও দুটো প্রশ্ন আমরা সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, তো এটা হবে ইট ওয়াজ উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। তো এখানে উই হবে কেন? ওয়াজ হচ্ছে বিভার্বের পরে আমরা জানি সাবজেক্টিভ প্রনাউন হয়, এবং পরবর্তী অংশটা হু হ্যাড বিন বিফোর অ্যারাইভড হয়েছে কেন? তো আমরা জানি বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো হু হ্যাড লেফট এটা পাস্ট পারফেক্ট টেন্স এখানে। 5 নম্বর প্রশ্ন, ইট শুড বি শি হোম ইউ শেয়ার ইউর সিক্রেট নট আই। তো এখানে এগুলো হবে না, কারণ এগুলো অবজেক্টিভ প্রনাউন। দুটো তো হতে পারতো যে সি অথবা ডি। তো এখানে সি না হয়ে ডি হয়েছে কেন? কারণ ডিতে আই আছে এবং সিতে মি দেওয়া আছে। তো আমরা জানি যে কনজাংশনের পরে যে নট একটা কনজাংশন এখানে, তো কনজাংশনের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। তো তাই এখানে উত্তর হবে অপশন ডি। আজকের লাস্ট প্রশ্ন, ইট ইট ওয়াজ হি নট আই হু ওয়ান্টস মোর। তো ইট ইজ আই হয়ে যায়, আমরা যদি ল্যাঙ্গুয়েজ ফলো করি তাহলে আমাদের কাছে এটা উত্তর মনে হতে পারে, কিন্তু আসলে এটা উত্তর নয়। উত্তর হবে ইট ওয়াজ হি। এখানে আই অ্যাপোস্ট্রফি এর মধ্যে ভি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, এর বি, এরপরে সাবজেক্টিভ প্রনাউন বসে। তো এখানে সঠিক উত্তর হবে হি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা অবজেক্টিভ প্রনাউনটা পড়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।